মোদক। আমি ক্লাস 4-এ পড়ি। আমি ইন্ডিয়ানা গ্লোবাল পাবলিক স্কুলে পড়ি। তোমার কোন কোন বিষয় শেখার আগ্রহ আছে? আমার শেখার আগ্রহ নাচ, গান, আবৃত্তি, ছবি আঁকা এবং নাট্য অভিনয়। পড়াশোনার পাশাপাশি এসব করার পিছনে তোমাকে কে উদ্বুদ্ধ করে? আমার মা বাবা। অমৃতা মোদক এখন মাত্র 9 বছর বয়স। এই বয়সে একের পর এক চোখ ধাঁধানো সব পুরস্কার পেয়ে চমকে দিয়েছে ইন্ডিয়ানা গ্লোবাল পাবলিক স্কুলের 4র্থ শ্রেণীর পরীক্ষার্থী। সে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার একটি ছোট্ট শহর কালিয়াগঞ্জে বসবাস করে। পড়াশোনার পাশাপাশি অমৃতা গান, নাচ, আবৃত্তি, আঁকা, নাটক অভিনয় এবং ক্যারাটে করতে ভালোবাসে। সে বিভিন্ন সময় স্থানীয়, জেলা, রাজ্য, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে অনলাইন ও অফলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং এখনো পর্যন্ত মোট 478টি পুরস্কার অর্জন করেছে। এর মধ্যে শুধু 2022 সালের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত 207টি পুরস্কার সে বিভিন্ন সমাজ এর মধ্যে শুধু 2022 সালের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত 207টি পুরস্কার সে বিভিন্ন সম্মানজনক সংস্থা থেকে পেয়েছে। অমৃতা সাংস্কৃতিক পারফরমেন্সের জন্য সে বহু রেকর্ড বুকে স্বীকৃতি পেয়েছে। সেগুলি হলো ইন্ডিয়া বুক অফ রেকর্ডস, এশিয়া বুক অফ রেকর্ডস, ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস, কলম বুক অফ রেকর্ডস, ম্যাজিক বুক অফ রেকর্ডস, ওয়েস্ট বেঙ্গল বুক অফ রেকর্ডস, ন্যাশনাল বুক অফ রেকর্ডস, স্টেট বুক অফ অ্যাপ্রুভাল রেকর্ডস, ইন্ডিয়া প্রাউড বুক অফ রেকর্ডস, India Proud Book of Records, Indian Book of Records, Telangana Book of Records. নমস্কার। কবি চন্দননাথের লেখা কবিতা অপরাজিতা। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? মার কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা। রাগী চোখ মেলে মাতাকে বলে, মাথা কি খারাপ হলো? ছাইপা সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো। মুখ ভার করে কুটি কুটি পায় গেল সে বাবার কাছে। কবিতা লিখেছি। ও বাবা, তোমার দেখার সময় আছে? মুখটি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছ? বেশ, পড়ব তো বটেই, আগে খবরের কাগজটা পড়ি শেষ। অগত্যা গেল দিদিটির কাছে, ডাকলো সে, দিদি আয়, দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এই কবিতায়। দিদির দু চোখ টিভির পর্দায় ঝলমলে রোশনাই। বলল, কবিতা তুই লিখেছিস? কবিতা না, ওটা ছাই। অপরাজিতার চোখ ছলো ছলো, বুকে কান্নার ঢেউ। তার লেখা এই প্রথম কবিতা দেখল না পড়ে কেউ। একা ঘরে বসে সামনে তাকালো মালাতে সাজানো ছবি। স্নিগ্ধ দু চোখে রয়েছেন যে সহজ পাঠের কবি। কবিতার খাতা মেলে সে ধরল, ঠোঁট দুটি থরো থরো। বলল, ঠাকুর কেউ না পড়ুক, তুমি এ কবিতা পড়ো। কি জানি কি করে কি যে হয়ে গেল, এ কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ছড়ল সে খাতাটিতে। মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ। মাথার ওপর রাখলেন তার আদর মাখানো হাত। নমস্কার।
নমস্কার, আমি অমৃতা মোদক একটি রবীন্দ্রসঙ্গীত গাইছি। নমস্কার। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড,
সমবায় ভবন, কালী। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন, কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। স্নিগ্ধতার পরশে ঝলমলে আলোয় মেখে শুভমঙ্গল উৎসবে সাজবে আজ বধূ বেশে। বধূ কোন আলো লাগলো শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের।